আজকে দেখো না, সকাল থেকেই প্রীতির শরীরটা ভালো নেই, ও তো উঠতে পারছে না। বন্ধুরা, আজকের ভিডিওটা আমিই করছি কারণ মায়ের শরীর খারাপ, তাই আজকে আমি স্কুলেও যেতে পারিনি। এগুলোই হচ্ছে জীবনের এক একটা না অবস্টাকেল, কঠিন সময়। মামা, এই ওষুধটা খাও। এই ওষুধটাই তো কালকে বাবা দিচ্ছিল। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। সকালে উঠে যে কাজটা আমাকে করতে হয় সেটা হচ্ছে তোমাদের জন্য ভিডিও আপলোড করা, কারণ আমি যদি না করে যাই তাহলে তোমরা সারাদিন আমাদের ব্লগ দেখতে মিস করবে। তো চলো ঝটপট এখন ওটাই করে নিই। আজকে দেখো না, সকাল থেকেই প্রীতির শরীরটা ভালো নেই, ও তো উঠতে পারছে না। আসলে আগের দিন বৃষ্টিতে ভিজে ভিজে ওর প্রফেশনাল কাজে গিয়েছিল, পুরোটাই ভিজেছে, সেই নিয়ে ঠান্ডা লেগে গেছে, গলাটা কালকে রাত্রে ব্যথা করছিল, জ্বর জ্বর ভাবছিল, মেডিসিন দিয়েছিলাম, কিন্তু সকাল থেকে আর শরীরে বল নেই যে উঠতে পারবে। এই দেখো শুয়ে আছে, আর ও শুয়ে আছে, তার মানে মিষ্টুর তো স্কুলে যাওয়াটা নিয়ে সমস্যা হয়ে গেল। বলছিল আমাকে মানে স্কুলে দিয়ে আসতে, কিন্তু আমি যদি ওকে মানে মিষ্টুকে স্কুলে দিতে যাই তাহলে আমার আর অফিস যাওয়া হবে না, অনেকটা বেলা হয়ে যাবে। কিন্তু আজকে আমাকে অফিস যেতে হবে, কারণ অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। তো কি করবো বলো, এগুলোই হচ্ছে জীবনের এক একটা না অবস্টাকেল, কঠিন সময়। মানে যখন মনে হয় যে কি করব না করব, কোনটা করব কোনটা না করব, এই নিয়ে পাজলড হয়ে যেতে হয়। তো আমার কিছু করার নেই, আজকে আবার হয়তো মিষ্টুর স্কুলটা কামাই হবে। আজকেও কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন আছে, কিছুক্ষণ আগেই তো দু এক পশলা বৃষ্টি হয়ে গেছে, আবার যদি বৃষ্টি হয় ভিজে ভিজে অফিস যেতে হবে। আজ আবার একটা বিষয় আছে, মিষ্টুদের স্কুলে ওদের পিটি ড্রেস দেবে, এতদিন পর দিচ্ছে, কিন্তু আজকে কে আনতে যাবে এটা নিয়েই তো একটা চিন্তার বিষয় হয়ে গেল। কারণ ড্রেস তো স্কুল থেকে দিলেও স্কুলের টিচাররা তো আর দেয় না, দেয় যে ট্রেলার সে এসে দেয়। তো আজকের ডেটা ফিক্সড হয়েছে, তো এখন তো এদের যা অবস্থা, এখন কি হবে কে জানে। তো প্রীতিকে বলে যাই, ও যদি একটু বেলার দিকে, যদিও দেবে 11:30টার সময়, এখনো সময় বাকি আছে, তো যদিও যেতে পারে, না হলে খুব সমস্যা হয়ে যাবে। ঘড়ির কাঁটা তো 7:30 ছুঁই ছুঁই, আমাকে আর সময় নষ্ট করা যাবে না। তো চলো ঝটপট এবার স্নানে চলে যাই, না হলে ওদিকে আবার আমার নৌকা আমাকে ছেড়ে চলে যাবে। আমি তো রেডি হয়ে গেছি অফিস যাওয়ার জন্য, কিন্তু আজকে মিষ্টুর স্কুলে যাওয়া হবে না। তো চলো এবার বেরোই, ঘড়ির কাঁটা তো টিকটিক করে এগিয়ে যাচ্ছে, একটু প্রীতিকে ডেকে নিই, বলে যাই যে আমি অফিস আসছি। শুনছো শুনছো শুনছো? এই অফিস যাচ্ছি, আসছি আমি। বলছি তুমি তাহলে একটু স্কুলে যদি যেতে পারো দেখো, অটো করে। আর ওষুধ আছে, একটু খেয়ে নিও, ঠিক আছে? বুঝেছো? ওষুধ না খেয়ে কিন্তু বেরোবে না, তাহলে মাথা ব্যথা ঘুরে যেতে পারে, ঠিক আছে? সারা শব্দ নেই, চলো আসছি, চলো বেরোই। বন্ধুরা, আজকের ভিডিওটা আমিই করছি কারণ মায়ের শরীর খারাপ, তাই আজকে আমি স্কুলেও যেতে পারিনি। মা তো আজকে টিফিন করে দিতে পারেনি, তাই জন্য বোনের আর আমার জন্য এইটা কিনে এনেছি। এ নাও বৌদি, চাটা নাও, দেখবে গলাটা ভাল লাগবে। ও বৌদি, এ নাও চাটা নাও। কি রে মিষ্টু, তুই কি করছিস? এই তো বাবুটা খাচ্ছি। এদিকে মিষ্টু আর আমি ব্লগ করছি, বৌদি তো ব্লগ করতে পারছে না, আর মিঠাই অনেকক্ষণ ঘন্টতো বাড়ি আছে, যাই গিয়ে নিয়ে আসি। মামা, এই ওষুধটা খাও। এই ওষুধটাই তো কালকে বাবা দিচ্ছিল। চল। বাড়ি এসেই তো গরম গরম লিকার চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। এদিকে মিষ্টু পড়ছে। কি করছিস বাবা? ম্যাথ করছে, কালকে পরীক্ষা আছে না? স্কুলে যায়নি বলে। ঠিক আছে, করে নাও। আর ওদিকে এই যে মিঠাইকে ওর মা কি খাইয়ে দিচ্ছে?
দুধ বিস্কুট খাইয়ে দিচ্ছে, আর মুখটা দেখো কি অবস্থা, শরীর খুবই খারাপ। তো চলো গরম গরম চা সেবন করে নি। ঘড়িতে বাজে রাত 9:30। এখন মিষ্টু আর ওর মা বলছে কালকে ওদের স্কুলে প্রজেক্ট খাতা করতে দিয়েছে, সেখানে পাখি আর তার বাসা যে নেস্ট সেটার ছবি প্রিন্ট করে কাটিং করে লাগাতে হবে। তাই 9:30টার সময় কোথায় আমি দোকান পাবো খোলা বলো তো? মোটামুটি ডাউনলোড করে এই যে দেখো আমি সেট আপটা করেছি, পাখিগুলো 5টা পাখি আর 5টা পাখির বাসা বা নেস্ট। এখন দেখি, একেই বৃহস্পতিবার আজকে, এখন কোথায় যাব জানি না, ঘুরতে হবে, দেখি আগে প্রিন্ট আউট পাই কিনা। অনেক কষ্টে ঘুরে ঘুরে একটা দোকান খোলা পেলাম, এই যে প্রিন্ট করে এনেছি। আমার ভাগ্যের থেকে ফোন করেছিলাম, সে বলছে দাদা তুমি যদি 2 মিনিট লেট করতে আমি দোকান বন্ধ করে চলে যেতাম। হ্যাঁ মিষ্টু, অনেক কষ্টে প্রিন্ট আউট পেয়েছি। হাট, এক্ষুনি ছিটতে আসছে। কি দুষ্টু দেখেছো, এত কষ্ট করে প্রিন্ট আউট করে আনলাম, মিঠাই আসছে ছেঁড়ার জন্য। ভাবো, ছিঁড়লে দিদিকে কালকে খুব মারবে স্কুলে। হ্যাঁ মিষ্টু দেখ কোনটা কোন পাখি আর তার নেস্ট। দাঁড়া বন্ধুদের বলি, দেখো বন্ধুরা, পাখিগুলো আশা করি তোমরা চিনতে পারছো, কিন্তু তাদের নেস্টগুলো কি চিনতে পারছো? সবটাই গুগল জেঠুর কৃপা, জাস্ট টাইপ করলাম, ঝাপাঝাপ বেরিয়ে গেল। আমি নিজেই জানতাম না এদের নেস্টগুলো কিরকম হয়, তুমি জানতে? দেখো ঈগলের নেস্ট, দেখো এইটা প্রথমটা, বুঝেছো? দেখো হাত দিয়ে, ওই তো ঈগল পাখির পাশে ঈগলের নেস্ট। হ্যাঁ, আর ওটা শকুন ভালচারের নেস্ট। ওই একটা কথা বলতেই হয়, এই মিষ্টুর স্কুলের পাল্লায় পড়ে, ইংলিশ মিডিয়াম স্কুলের পাল্লায় পড়ে অনেক নতুন নতুন জিনিস ডাইরেক্ট চিনছি। এই যেমন ধরো বাসাগুলো জানতে পারছি, কার কোনটা নেস্ট, ঠিক আছে? এর আগেও অনেক কিছু প্রজেক্ট হয়েছে, সেগুলোও জানতে পেরেছি। দেখো অঙ্ক করছিল, দেখেছো তো, এইভাবেই মিঠাই দুষ্টুমিগুলো করে বেড়ায়। ওর দিদি অঙ্ক করছিল, জাস্ট একটু সরেছে, অমনি খাতাটা ইজি বিজি কেটে দিয়েছি। বলো, ওটা তো স্কুলে দেখবে। খুব দুষ্টু হয়ে যাচ্ছ তুমি। তুমি স্কুলে যাও, তোমাকে খুব বকা দেবে টিচাররা, বুঝেছো? আবার আমাকে গরম মারতে আসছে। যাও পর আগে। এখন হবে ডিনার টাইম। আজকে ডিনার হচ্ছে রুটি আর ডিম তরকা। মিষ্টু খাবে অমলেটের সাথে। হ্যাঁ হ্যাঁ, আজকে কিনে এনেছি, কারণ দেখতেই পাচ্ছ এই যে সাউন্ড প্রুফ প্যাক হচ্ছে, এখনো গলা ঠিকঠাক বেরোচ্ছে না, তাই খাবারটা যে কিনে এনেছি। চলো এই দিয়ে আজকে সুন্দর ডিনারটা সেরে নিই। কি গো, তোমার তো শরীর খারাপ, আবার এইসব এখন করার কি দরকার আছে? মানে তাড়াতাড়ি খেয়ে উঠে চলে এসে এইসব করছো? হ্যাঁ সত্যি? কি ওই বিছানাতে টয়লেট করে বলে তুমি বলেছিলে না যে একটা রেক্সিন জাতীয় কিছু কেনো যাতে গোটা বেডে হয়। এবার এটা আজকে এসেছে, এটা দেখতে হবে কোয়ালিটিটা কেমন বা পুরোটা বিছানায় ফিট করছে কিনা, সেই জন্য আরো চেঞ্জ করছি। দেখো এই যে জিনিসটা কি দেখি, এই দেখো বাবা, ও এটা ফিটেড, ওই সাবাস, তোমার পুরো এরকম চারদিকে পুরো আটকে যাবে। হ্যাঁ তাহলে জল ঢেলে দেখি একটু। ঠিক আছে, পেতে নাও। আগে জল ঢেলে টেস্ট করি, নাহলে পারবো না, দাঁড়াও। হ্যাঁ, রিটার্ন করা যাবে। চলো জল ভালো ভালো, যেন ওয়াটারপ্রুফ মেকআপ। সব টেনে নিয়েছে। টেনে নিয়েছে? ও টেনেই তো নিল না, ওইটা টানলো, এই তো বিছানায় তো কিছু হয়নি, এই তো এইটা টেনেছে। শুকনো করবে কি করে? শুকনো এটা মানে এটা ওয়াশেবল তো, এটা তুলে তুমি মানে কাচতে পারবে। আর প্রতিদিন তুলে তুলে কাচতে হবে? মানে যখন টয়লেট করবে, ও তো এখন রোজ টয়লেট করছে না। ঠিক আছে, ওকে তো এখন রাত্রেবেলা প্যাম্পার্স পরানোটাও বন্ধ করে দিয়েছি, কারণ বড় হচ্ছে তো আস্তে আস্তে, আর প্রচন্ড র্যাশের প্রবলেম হচ্ছিল বলে প্যাম্পার্সও বন্ধ করে দিয়েছি। এবার রোজ যে করে তা না, খুব কম, মানে একদিন দুদিন বিছানায় টয়লেট করে ফেলে। তো মানে যখন করবে তখন তোমাকে এটাকে তুলে ধুয়ে ফেলতে হবে। খুলে দাও, পটি পেয়েছে। পটি পেয়েছে? এসো। তো এটা তো ভালোভাবেই ফিট করে গেছে। আমি এটা ডাবল বেডশিট মানে কিং সাইজ বেডের হিসাবেই সুন্দর করেই ফিট করেছি। এখানটাতে আমি জল ঢেলে টেস্ট করেছি, আজকে রাতের জন্য এর উপর আমায় কিছু একটা দিতে হবে।
বাট 631 টাকা অনুযায়ী ঠিকই আছে, কি বলো? কয়েকদিন ওই হোক, মানে এটা সবথেকে ভালো যেটা এটা ওয়াশেবল, আমি তুলে আবার ওয়াশ করে এবার পাততে পারবো ঠিক না, আছে। গদিটা অন্তত বাঁচছে। ঠিক আছে, চলো বেডশিট পেতে না। হ্যাঁ তো চলো, অনেক তো রাত্রি হয়ে গেছে, এবার ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, আর বকম বকমের সঙ্গে থেকো। টাটা।